হরে কৃষ্ণ। আজ 16ই বৈশাখ, বাংলাদেশ 17ই বৈশাখ 1432 বঙ্গাব্দ, 30 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, রোজ বুধবার। বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি, যা অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। অক্ষয় তাকেই বলে যার ক্ষয় নেই বা বিনাশ নেই। সুতরাং এই তিথিতে যে যাই করুক, পাপ পূর্ণ যেটাই করুক, তার কোনো বিনাশ নেই। যে কারণে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই দিনে মনের ভুলেও যেন কেউ পাপ কর্মে যুক্ত না হয়ে পড়ি, সেদিকে খেয়াল রাখা উচিত। আবার অক্ষয় তৃতীয়াতে চন্দন যাত্রার শুভারম্ভ। উৎকল খণ্ডে বর্ণিত আছে, শ্রী জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বৈশাখী শুক্লা অক্ষয় তিথিতে জগন্নাথ দেবের অঙ্গে সুগন্ধি চন্দন লেপন করতে বলেছিলেন। সেদিন থেকেই চন্দন যাত্রা উৎসব শুরু হলো। শ্রী চৈতন্য চরিতামৃতে দেখা যায়, বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তার আরাধ্য শ্রী গোপাল বলছেন, আমার শরীরের তাপ জুড়াচ্ছে না, মলয় পর্বত থেকে চন্দন নিয়ে আসো এবং তা এনে ঘষে আমার অঙ্গে লেপন করো, তাহলে তাপ জুড়াবে। তারপর পূর্ব ভারতে বৃদ্ধ মাধবেন্দ্র পুরী নীলাচলে জগন্নাথপুরীতে এসে সেবকদের কাছ থেকে মলয়জ চন্দন ও কর্পূর নিয়ে বৃন্দাবনে ফিরছিলেন। পথে রেমুনাতে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন। সেই রাত্রে সেখানে শয়নকালে স্বপ্নে দেখেন গোপাল এসে বলছেন, হে মাধবেন্দ্র পুরী, আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি। এখন কর্পূর সহ ওই চন্দন ঘষে শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করো। গোপীনাথ ও আমি অভিন্ন। গোপীনাথের অঙ্গে চন্দন লাগলেই আমার অঙ্গ শীতল হবে। গ্রীষ্ম ঋতুতে শ্রীহরির অঙ্গে চন্দন ও কর্পূর লেপন করলে শ্রীহরি অত্যন্ত প্রীত হন। যে বছরে অক্ষয় তৃতীয়া রোহিণী নক্ষত্রযুক্ত সোমবারে পড়ে, সেই দিনটি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবছর রোহিণী নক্ষত্রযুক্ত বুধবারে অক্ষয় তৃতীয়া। অতীতের ইতিহাসে বৈশাখ মাসের এই অক্ষয়া তিথিতে বিভিন্ন রকমের মহান কর্মের সূচনা হতে দেখা গিয়েছে। এই তিথি যে বাস্তবিকই অক্ষয়, তার প্রমাণস্বরূপ পুরাণে যে সমস্ত ঘটনাবলী ঘটেছে তার কয়েকটি হলো, এই দিনই পৃথিবীতে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন। এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখ নিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এই অক্ষয় তৃতীয়ার দিনই সত্যযুগের শেষ হয় এবং ত্রেতা যুগের শুরু হয়। এই দিনই কুবেরের তপস্যায় মহাদেব তুষ্ট হয়ে তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকায় গিয়েছিলেন এবং তার থেকে সামান্য চাল ভাজা খেয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ বিমোচন করেন। এই অক্ষয় তৃতীয়ার দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। এই দিনেই জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয়। কেদার বদরী গঙ্গোত্রী যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই অক্ষয় তৃতীয়ার দিনই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ, যা 6 মাস পূর্বে জ্বালিয়ে আসা হয়েছিল। তাই এই মাহাত্ম্যপূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে ভাগবত শ্রবণ, শ্রী গুরু সেবা, সাধুসঙ্গ, মালাজপ, ধ্যান, দান, ঈশ্বর চিন্তা, মনকে ভগবানের সেবায় ব্যস্ত রাখাই শ্রেষ্ঠ পন্থা। হরে কৃষ্ণ।